আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে, লিন্নাস সমস্ত মানব মণ্ডলীর কাছে, বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, হে মানব সকল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেন নাই ইয়া কওম, হে আমার জাতি, এই কথা কিন্তু বলেন নাই। এবং কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কারণ তিনি সার্বজনীন নবী, তিনি সকলের কাছে প্রেরিত হয়েছেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যেই জাতি আসবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এজন্য তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আবার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমে নবুয়তের দরজা, রিসালাতের দরজা পরিপূর্ণভাবে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, আমার মাধ্যমে রিসালাতের দরজা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না। আসবে নাকি ভাই? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? নবীর পরে কোনো নবী আসবে না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, আসার কোনো সম্ভাবনাও নাই। কারণ নবী পাঠানোর সাধারণত কারণ হলো তিনটি। কয়টি? নবী পাঠানোর কারণ হলো তিনটি। এক নম্বর হলো পূর্ববর্তী নবীর শিক্ষা বিকৃত বা বিলুপ্ত হয়ে গেলে নবী পাঠানোর প্রয়োজন হয়। দুই নম্বরে পূর্ববর্তী নবীর শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি বা ভাষার জন্য সীমাবদ্ধ থাকলে নবীর পাঠানোর প্রয়োজন হয়। তিন নম্বর হলো পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ বা আংশিক হলে নবী পাঠানোর প্রয়োজন হয়। বলেন, এই তিনটার কোনোটিই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এক নম্বর, নবী পাঠানোর এক নম্বর কারণ হলো পূর্ববর্তী নবীর শিক্ষা বিলুপ্ত বা বিকৃত হয়ে গেলে নতুন নবী পাঠানোর প্রয়োজন হয়। নতুন নবী আসবে, তিনি আবার নতুন করে শরিয়াত আনবেন, আল্লাহর পক্ষ থেকে শরিয়াত আনবেন, কিতাব আনবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন, যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যেই কোরআন নিয়ে এসেছেন, তার মধ্যে কোনো ধরনের বিকৃত হয়েছে? কোনো একটা হরফ, কোনো একটা নুকতা বিলুপ্ত হয়ে গিয়েছে? না, বরং সেই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, না ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে কোনোভাবে এই কোরআনের মধ্যে বাতিল মিশ্রিত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন কারীমকে হেফাজত করবেন। সুতরাং এই হিসাবে নবী আসার কোনো প্রয়োজন। দুই নম্বরে নবী আসার কারণ হলো পূর্ববর্তী নবীর শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি বা ভাষার জন্য সীমাবদ্ধ থাকলে, সীমিত থাকলে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন তার কওমের মাঝে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহকে পাঠিয়েছি তার জাতির কাছে, তাই না? ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি তার জাতি আদের কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির মাঝে পাঠিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির মাঝে পাঠিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কুরাইশ জাতির কাছে পাঠিয়েছেন, নাকি বিশ্ব মানবতার কল্যাণের জন্য সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন?
সমস্ত মানব জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি সমস্ত মানব মণ্ডলীর কাছে, লিন্নাস সমস্ত মানব মণ্ডলীর কাছে বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, হে মানব সকল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেন নাই ইয়া কওম, হে আমার জাতি, এই কথা কিন্তু বলেন নাই। এবং কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কারণ তিনি সার্বজনীন নবী, তিনি সকলের কাছে প্রেরিত হয়েছেন। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যেই জাতি আসবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। এজন্য তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতময় ওই আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নির্দিষ্ট কোনো জাতি, নির্দিষ্ট কোনো ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা পুরা জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এজন্য নবী পাঠানোর কোনো প্রয়োজন নাই। নবী পাঠানোর 3 নম্বর কারণ হলো, পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ ও আংশিক হলে। পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ বা আংশিক হলে, আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে অন্যান্য যে ধর্ম আছে, ওই ধর্মগুলো, ধর্মীয় গ্রন্থগুলো কি বলে? শুধুমাত্র ইবাদত করার পদ্ধতি বলে, তাই না? হিন্দু ধর্ম কিভাবে মন্দিরে গিয়ে পূজা করবে সে কথা বলে। খ্রিস্ট ধর্ম তারা তাদের আপনার গির্জায় গিয়ে কিভাবে আপনার ইবাদত করবে সেই পন্থা বলে। বৌদ্ধ ধর্ম প্যাগোডায় গিয়ে কিভাবে ইবাদত করবে সে কথা বলে। কিন্তু ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না, শুধু ইবাদতের কথা বলে না, বরং ইসলাম সামাজিক নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার নীতি সহ যত নীতির প্রয়োজন সব নীতির কথা ইসলাম বলে থাকে, ঠিক না ভাই? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা অসম্পূর্ণ নয়। অন্যান্য ধর্মগুলো অসম্পূর্ণ, তাদের রাজনীতি জীবন আপনি তাদের ধর্মের মধ্যে আপনি পাবেন না। এই জন্যই তো সেকুলারিজম তারা ফলো করে। কিন্তু ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যদি ফলো করে তাহলে সেকুলারিজম ফলো করার কোনো প্রয়োজন নাই, মানব রচিত আইন ফলো করার কোনোই প্রয়োজন নাই, কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দ্বীন নামক যেই জীবন ব্যবস্থা দিয়েছি এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামকে দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য মনোনীত করেছি, আর এই ইসলামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিয়েছি। সুতরাং এদিক সেদিক যাওয়ার কোনোই প্রয়োজন নাই। অন্যান্য ধর্মের অনুসারীরা তাদের রাজনৈতিক জীবন পরিচালনার জন্য যেমনিভাবে মানবরচিত আইন গ্রহণ করার প্রয়োজন হয়, ইসলামের অনুসারীদের এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষা নিয়েছেন এটা সম্পূর্ণ এবং পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী পাঠানোর কোনো প্রয়োজন মনে করেন না, আর নবী আসারও কোনো প্রয়োজন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, এই কথা তো সকলে বিশ্বাস করি।
আরে কথা বলি, এই কথা তো সকলে বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না, সকলে বিশ্বাস করি কি করি না?